জানেন কি, মণিকর্ণিকা ঘাটের সঙ্গে জড়িয়ে আছে দেবী সতীর দেহত্যাগের গল্প। কথিত আছে ব্রহ্মার ছেলে প্রজাপতি দক্ষ শ্মশানচারী শিবকে একদম সহ্য করতে পারতেন না। এইদিকে প্রজাপতি দক্ষের কন্যা ছিলেন স্বয়ং মহামায়া সতী। ছোট থেকেই শিবের প্রতি অনুরাগ ছিল দেবী সতীর। বাবার অমতে দেবী সতী শ্মশানচারী শিবকে বিয়ে করেন। শিবের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন। রাজা দক্ষ শিব আর সতী ছাড়া প্রায় সকল দেবদেবীকে নিমন্ত্রণ করেছিলেন তার যজ্ঞানুষ্ঠানে। শিবের অনিচ্ছা থাকা সত্ত্বেও দেবী সতী শিবের অনুসারীদের নিয়ে যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হন। অনুষ্ঠানে সর্বসমক্ষে রাজা দক্ষ শিবকে অপমান করেন। স্বামীর প্রতি পিতার এমন অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে আত্মাহুতি দেন দেবী সতী। রাগান্বিত শিব সতীর দেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ ছেদন করেন। সতীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত হয়ে ভারতের নানান জায়গায় পড়ে এবং পবিত্র সতী পীঠ গড়ে ওঠে। হিন্দু বিশ্বাস অনুসারে মণিকর্ণিকা ঘাটে দেবী সতীর কর্ণ ও কুণ্ডল পতিত হয়েছিল। আবার বলা হয় দেবী সতীর চোখের মণি এই স্থানে পড়েছিল, তাই এই ঘাটের নাম হয়েছে মণিকর্ণিকা।